ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত মানুষদের মতো হও না, ওই সমস্ত নারী পুরুষদের মতো হও না যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গিয়ে গুনাহ করতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করে না, যারা আল্লাহকে ভুলে গিয়ে নামাজ ছেড়ে দেয়, যারা আল্লাহকে ভুলে গিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়, যারা আল্লাহকে ভুলে গিয়ে সুদের খাতায় নাম লেখাইছে তাদের মতো হয় না, যারা আল্লাহকে ভুলে গিয়ে ঘুষের খাতায় নাম লেখাইছে তাদের মতো হয় না, যারা আল্লাহকে ভুলে গিয়ে মদ পান করে তাদের মতো হয় না, যারা আল্লাহকে ভুলে গিয়ে গাঁজা ইত্যাদি হারাম ভক্ষণ করে তাদের মতো হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমে জানিয়ে দিতেছেন, বান্দা, যে ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ খায় না, এই দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। যে ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ খায় না এক হতে পারে? যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ খায় না এক হতে পারে? অসুস্থ ব্যক্তি আর সুস্থ ব্যক্তি এক হতে পারে? আলেম আর গায়রে আলেম কোনোদিন এক হতে পারে? মূর্খ আর জ্ঞানী ব্যক্তি কোনোদিন এক হতে পারে? এক হতে পারে না। প্রথম কাতারে নামাজ আদায়কারী সোয়াব আর দ্বিতীয় কাতারে আদায়কার সোয়াব এক হতে পারে? যে ব্যক্তি মসজিদে জুমার দিন আগে ভাগে আসে আর যে ব্যক্তি পরে আসে, এই দুই ব্যক্তির মাঝে আকাশ পাতাল ব্যবধান আছে কিনা? সোয়াবের ব্যবধান আছে কিনা? যে ব্যক্তি আলেমকে মহব্বত করে আর যে ব্যক্তি আলেমকে মহব্বত করে না, এই দুটার মধ্যে ব্যবধান আছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট কথার মধ্যে ব্যাপক অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে দুইটা জিনিস, একটা ভালো আর মন্দ, কম আর বেশি, দুনিয়ার মধ্যে যত প্রকার হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা বাক্যর মাধ্যমে ঢুকিয়ে দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চান, তোমরা খারাপ মানুষের মতো হয়েও না, যারা উল্টা পাল্টা করে সমাজের মাঝেই, তাদের মতো তোমরা কখনো হওয়ার চেষ্টা করবে না। তোমরা যদি হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মতো হতে চাইছো তারাও জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে ঢোকায় দেব। এই যে দুনিয়ার মধ্যে অনুসরণ করতে হয় ভালো জিনিসের। একজন ব্যক্তি নামাজি, আপনি নামাজ আদায় করেন না, আপনাকে চিন্তা করতে হবে আমাকেও 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ওই ব্যক্তির মতো হতে হবে। আপনাকে কেউ প্রশ্ন করলো, ভাই কেন তুমি নামাজ আদায় করো না? সে ঘুরে প্রশ্ন করে, অমুক ব্যক্তিও তো নামাজ আদায় করে না, এতে কি সমস্যা? এটা অনুসরণীয় নয়। অনুসরণীয় হলো ভালো জিনিস, যেটা অনুসরণ করলে মানুষের উপকার হবে, মানুষের দুনিয়া আখিরাত কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটাই হলো বাস্তবে অনুসরণের জিনিস। একজন ব্যক্তি 2 ওয়াক্ত পড়ে, তাকে বলা হচ্ছে তুই 5 ওয়াক্ত কেন পড়ো না ভাই? সে ঘুরে বলতেছে, ভাই আমি তো 2 ওয়াক্ত পড়ি, আর একজন তো 1 ওয়াক্ত পড়ে না, তার চেয়ে ভালো আছে তো আমি। না, এটা উদাহরণ আসবে না। এই জন্য উদাহরণ আসবে হলো ভালো কাজের, দ্বীনি কাজের মধ্যে সবসময় আপনাকে ভালো দিকটা খেয়াল করতে হবে। দ্বীনি কাজের ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা সেটা খেয়াল করতে হবে। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার ভিতরে মনোভাব নিয়ে আসতে হবে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আপনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর একজন ব্যক্তি দেখা যায় কোরআন তেলাওয়াত করে। আপনাকে চিন্তা করতে হবে, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আবার পাশাপাশি কোরআন তেলাওয়াত করতে পারে, আমাকেও কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এটা মনে করা যাবে না 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি এটাই তো মহা বিশাল বড় কিছু করতেছি, না না, আপনাকেও চেষ্টা করতে হবে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনাকে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। এই ব্যক্তির উদাহরণ না, ওদের মতো হওয়া যাবে না, উল্টাটা হওয়া যাবে না। অমুক তো কত মানুষ কোরআন তেলাওয়াত করে না, তাতে কোনো সমস্যা না, আমি না করলে কি হবে? আর একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুযোগ মতো কোরআন তেলাওয়াত করে, আবার দেখা যায় ওই ব্যক্তি
কোরআন তেলাওয়াত তো করে করে আবার সুযোগ পেলে কোরআনের বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করে। আপনাকেও চেষ্টা করতে হবে ওই ব্যক্তির মতো। আমি চেষ্টা করব 2-4টা করে সহজ সহজ সূরাগুলো মুখস্থ করা। উল্টাটা না কখনো না। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, সুযোগ মতো কোরআন তেলাওয়াত থেকে সেখানেও মুখস্থ করে। আবার দেখা যায় ওই ব্যক্তি সুযোগ মতো নফল নামাজ আদায় করে। আপনাকে চেষ্টা করতে হবে আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন থেকেও মুখস্থ করব, আবার সুযোগ মতো আমি নফল নামাজও আদায় করার চেষ্টা করব। অন্য আর একজন ব্যক্তি দেখা যায় সে কোরআন তেলাওয়াত করে, আবার কোরআন তেলাওয়াত থেকে মুখস্থ করে, নফল নামাজ আদায় করে, আবার এর সাথে সাথে দেখা যায় সে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করে। আপনাকে চেষ্টা করতে হবে আমিও তাহাজ্জুদ নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি দেখা যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন থেকে যথাসাধ্য মুখস্থ করে, আবার নফল নামাজ আদায় করে, আবার তাহাজ্জুদ নামাজ আদায় করে। এর সাথে সাথে দেখা যায় ওই ব্যক্তি সুযোগ মতো নফল রোজাও পালন করে। আপনাকেও চেষ্টা করতে হবে আমি ওই ব্যক্তির মতো হতে চাই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন থেকে মুখস্থ করে, নফল নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, আবার এর সাথে সাথে দেখা যায় নফল নামাজ নফল রোজাও পালন করে। আমি তার মতো হতে চাই। অন্য আর একজন ব্যক্তি দেখা যায় এগুলো সবগুলো পালন করে, এর সাথে সাথে সে চেষ্টা করে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। একটা হলো ব্যাপকভাবে নফল রোজা পালন করা, সেটা ভিন্ন ব্যাপার সুযোগ মতো। আবার প্রতি সপ্তাহে চেষ্টা করে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা পালন করার চেষ্টা করে। আপনাকেও চেষ্টা করতে হবে আমি ওই ব্যক্তির মতো হতে চাই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন থেকে যথাসাধ্য মুখস্থ করে, আবার নফল নামাজ আদায় করে, আবার তাহাজ্জুদ নামাজ আদায় করে, আবার নফল রোজাও পালন করে, সাথে সাথে আবার প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করে। আপনাকে সেই ব্যক্তির মতো হওয়ার চেষ্টা করতে হবে। আর একজন ব্যক্তি দেখা যায় সবগুলো পালন করে, আবার সুন্নাতের খুবই পাবন্দি। মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় সুন্নত যেগুলো আছে সুন্দরভাবে পাবন্দির সাথে আদায় করে, কোনোদিন সুন্নত বাদ দেয় না। আপনাকেও চেষ্টা করতে হবে আমি 5 ওয়াক্ত নামাজের সময় যেগুলো নামাজের সুন্নতগুলো আছে সব সুন্নতগুলো ঠিক মতো পালন করব। আপনাকে চেষ্টা করতে হবে আমি এই ব্যক্তির মতো হতে চাই। আবার অনেক মানুষ এমন আছে মসজিদে ঢুকলেই দেখা যায় তাহিয়াতুল ওযু, ওযু করার পরে একটা নামাজ আছে, নফল নামাজ আছে, এটাও সে পরে। আপনাকে চেষ্টা করতে হবে আমি ওই ব্যক্তির মতো হতে চাই যখন আমি মসজিদের মধ্যে ওযু করে যখন এই মসজিদে প্রবেশ করব 2 রাকাত আমি নফল নামাজ আদায় করব তাহিয়াতুল ওযু। আরো অনেক মানুষ এমন আছে মসজিদে প্রবেশ করার পর একটা নামাজ আছে দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করার সাথে সাথে এটা আলাদা নামাজ, তাহিয়াতুল ওযু আলাদা নামাজ, আবার দুখুলুল মসজিদ আলাদা নামাজ। আপনাকে চেষ্টা করতে হবে আমি যখন এই মসজিদে প্রবেশ করব ওই সময় আমি অবশ্যই দুখুলুল মসজিদ 2 রাকাত আমি আগে ভাগে নামাজের আগে ভাগে এসে পড়ার চেষ্টা করব। আবার অনেক মানুষ এমন আছে নফল নামাজ এগুলো আদায় করে করে এর সাথে সাথে প্রতিদিন মাগরিবের নামাজের পর 6 রাকাত আউয়াবিনের নামাজ আছে। ওই সমস্ত নামাজ দেখা যায় অন্য আরেকজন মুসল্লি ভাই প্রতিদিন মাগরিবের নামাজের পরে এই আউয়াবিনের নামাজগুলো আদায় করে। আপনাকেও চেষ্টা করতে হবে আমিও প্রতিদিন মাগরিবের নামাজের পরে কমপক্ষে 6 রাকাত আমি আউয়াবিনের নামাজ আদায় করব। আবার অনেক মানুষ দেখা যায় এমন আছে প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদ থেকে বের না হয় অথবা মসজিদ থেকে বের হওয়ার পরেও দেখা যায় সে ব্যক্তি ইশরাকের কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করে।
ওই এশরাক 2 রাকাত নামাজ আদায় করে এত ফজিলত। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি ফজর নামাজ আদায় করার পর নিজ স্থানে বসে যদি দেখা যায় তাসবিহ তাহলিল পড়তে পড়তে সূর্যোদয়ের পরে যদি সে 2 রাকাত কমপক্ষে এশরাক নামাজ আদায় করে, মকবুল হজ এবং মকবুল উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইরকম চেষ্টা করতে হবে, আমি প্রতিদিন এশরাকের কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব। এই জন্যই কথা হলো সব সময় ভালো দিকটা খেয়াল করা, উল্টা দিক হওয়া যাবে না। অমুক ব্যক্তি 5 লক্ষ টাকার মালিক হয়েছে, আমাকেও 5 লক্ষ টাকার মালিক হতে হবে, না না, এটা অনুসরণীয় নয়। অমুক ব্যক্তি 7 পিটাইছে, 7 পিটা বাড়ি করেছে, আমাকেও 7 পিটাইতে হবে, যতই হোক না কেন, যেভাবে সম্ভব হোক আমাকে এই রকম বাড়ি করতে হবে, না না, এটা অনুসরণীয় হতে পারে না। এক ব্যক্তি মোটরসাইকেল ক্রয় করেছে, সুন্দর একটা দামি মোটরসাইকেল ক্রয় করেছে, আপনি চিন্তা করলেন আমাকেও যে কোনো উপায় এমন ব্যবস্থা করতে হবে, না না, এটা অনুকরণীয় নয়। কারণ দুনিয়ার মধ্যে যার সম্পদ যত বেশি হবে, হিসাব নিকাশও তত বেশি কঠিন হবে।